একই রঙের সাজ, একই রকম হাসি। আজ যেন শৈশব আর বর্তমান মিলেমিশে একাকার। মেয়েদের স্কুলের পিকনিক মানেই তো একরাশ আনন্দ। আর সাথে যখন মায়েরা যোগ দেন ম্যাচিং ড্রেসে, তখন এই সৌন্দর্য হয়ে ওঠে বাঁধনহীন। চলুন দেখে নেই আমাদের এই রঙিন দিনটির কিছু দারুণ মুহূর্ত। ভোর হতেই আজ সবার চোখে মুখে খুশির ঝিলিক। আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের চেনা সেই প্রিয় স্কুলের সামনে। আজ পড়ার একদমই চাপ নেই, নেই কোনো ক্লাসের চিন্তা। আজ শুধু ডানা মেলে ওড়ার দিন। দেখুন একে একে সবাই আসছে, কেউ রিকশায়, কেউ বাবার সাথে। স্কুলের গেটের সামনে যেন আজ এক টুকরো আনন্দ মেলা বসেছে। ওই দেখুন আমাদের ছোট্ট গোলাপি পরীরা একে একে হাজির হচ্ছে। বাহ, আজ কি অদ্ভুত এক দৃশ্য! চারিদিকে তাকালেই শুধু গোলাপি রঙের মেলা। বান্ধবীরা সবাই আজ একই রঙে সেজেছে। এক একজনকে দেখে মনে হচ্ছে যেন বাগান থেকে সদ্য ফুটে ওঠা এক একটি তাজা গোলাপ। প্রত্যেকের চোখে মুখে আজ উপচে পড়া আনন্দ। কারো হাতে চুড়ি, কারোর কাঁধে প্রিয় ব্যাগটা। সবাই যেন এক একটা গোলাপি রঙের প্রজাপতি। সবাই একসাথে হয়েই শুরু হয়ে গেল আড্ডা আর হাসাহাসি। কেউ সেলফি তুলতে ব্যস্ত, কেউ আবার নতুন কোনো ভিডিওর জন্য পোস্ট দিচ্ছে। বাচ্চাদের এই বাঁধ ভাঙা হাসি দেখে মনে হচ্ছে পুরো চত্বরটাই আজ খুশিতে ভরে উঠেছে। এখনও আমাদের আরও কয়েকজন বন্ধুর আসার বাকি। আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি, কারণ সবার উপস্থিতি ছাড়া যে এই আনন্দটাই অসম্পূর্ণ। স্কুলের নিয়ম অনুপাতে সবাইকে টোকেন দেওয়া হয়েছে আগে থেকেই। টোকেন দেখিয়ে তারপর স্কুলের ভেতরে প্রবেশ করতে হবে। সবাই হাতে হাতে টোকেন নিয়ে স্কুলের সামনে এগিয়ে যাচ্ছে। স্কুলের সামনে কত ভিড়! আজকে যে কত মানুষ এসেছে, যারা স্কুলে আসে না তারাও আজকে এসেছে। সবাই কত সুন্দর করে সেজে গুজে তারপর একে একে স্কুলের ভেতরে ঢুকে যাচ্ছে। আমরা মায়েরা সবাই স্কুলের বাইরে। আজকে পিকনিক হলেও আমাদের ঢোকার কোনোই পারমিশন নাই, আমরা বাইরেই থাকবো। এজন্য ভাবছিলাম মেয়েদেরকে ভেতরে দিয়ে আমরা এমন কোথাও বসবো যেখানে আমাদের একটু সময় কাটানো হবে, আবার ভালোও লাগবে। যদিও বছরের শুরুতেই স্কুলের পিকনিকটা হয় প্রতি বছর, এবার বিভিন্ন ঝামেলার কারণে স্কুলের পিকনিকটা দেরি হয়ে গিয়েছে। হঠাৎ করেই আমরা নোটিশের মাধ্যমে জানতে পারি আমাদের পিকনিক। আসলে হাতে একদমই সময় ছিল না, এই কারণে আমাদের অনেক ভাবিরা ব্যস্ততার কারণে আসতেও পারেনি। আমরা বাচ্চাদেরকে স্কুলের ভেতরে ঢুকিয়ে দিয়ে নদীর ধারে চলে এসেছি। একদম নদীর ধারেই স্কুলটা, এজন্য আমাদের অনেক সুবিধা হয়। আমরা সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে স্কুলে দিয়েই এই নদীর ধারে সময় কাটাতে। খুবই ভালো লাগে, এই পরিবেশটা এত সুন্দর ছিল, একদম নিরিবিলি। আর এখানে বিভিন্ন ধরনের স্ন্যাক আইটেমও পাওয়া যায়। আমাদের ছোট ছোট ক্ষুদে সদস্যরাও রয়েছে আমাদের সাথে, ওরাও অনেক হ্যাপি হয় এ ধরনের একটা পরিবেশ পেলে। মেয়েরা যখন স্কুলের ভেতরে আনন্দে মগ্ন, আমরা মায়েরা তখন নদীর ধারে একদম নৌকা ফিরে রয়েছে, তার পাশে দাঁড়িয়েই কত আড্ডা। কি যে সুন্দর একটা পরিবেশ! এখান থেকে নৌকা বিভিন্ন দিকে চলে যাচ্ছে, আবার বিভিন্ন দিক থেকে নৌকা এসে এখানে ভিড় করছে। এই পরিবেশটা খুবই ভালো লাগে। আমি সময় পেলে মাঝে মাঝে এখানে আসি। আর আমরা একসাথে হলে তো কথাই নাই। আমরা সবাই কত আড্ডা দিচ্ছিলাম। আমাদের মায়েদের জন্যও একটা দিন হয়েছে যে দিনে আমরা সবাই একসাথে হতে পেরেছি। একসাথে গল্প আড্ডায় আমাদের সময়টা কিন্তু খুবই ভালো যাচ্ছিল। মেয়েদের স্কুলের ভেতরে খাবার আয়োজন তো ছিলই, আর আমরা এদিকে স্ন্যাক আইটেম অর্ডার করেছি। সেগুলো নিয়েই আমরা আজকে গল্প আড্ডায় মেতেছি। তো আমাদের গল্প আড্ডা শেষ হয়ে গিয়েছে, আমরা আবারও চলে যাচ্ছি স্কুলের সামনে। এরই মধ্যে অনেকটা সময় কেটে গিয়েছে। আমরা বারবার ফোন দিচ্ছিলাম মেয়েদেরকে, তোমাদের কি অবস্থা, তোমাদের পিকনিকের খবর কি, আমরা কি আসবো নাকি? ওরা বলল যে শেষের দিকে তোমরা আস্তে আস্তে চলে আসো। আমরা মেয়েদেরকে নিয়ে এই যে গাড়িতে উঠে পড়েছি, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। খুবই সুন্দর একটা দিন কাটালাম, খুবই ভালো লেগেছে। ওরাও যেমন খুশি হতে পেরেছে, আমরা মায়েরাও অনেক বেশি খুশি হতে পেরেছি। আসলে আজকের দিনটা ছিল ভালোবাসা, বন্ধুত্ব
আর একরাশ গোলাপি রঙের স্মৃতির দিন। খুবই ভালো লেগেছে। অনেক অনেক ছবি তুলেছি আমরা। আমি ভিডিও শেষে ছবিগুলোকে অ্যাড করে দিয়েছি যাতে সব সময় এই ছবিগুলো আমাদের স্মৃতি হয়ে থাকতে পারে। আমাদের মেয়েদের আর মায়েদের ছোট্ট একটা ভালো লাগার দিন শেয়ার করলাম। কেমন লাগলো সবাই জানাতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।